প্রিয় দর্শক, আপনারা দেখছেন মহিউদ্দিন রনি সীমান্ত ঢাকা 18 সাল। ঠিক আছে, শোনা ভাই। اللهم اغفر لحينا وميتنا وشهيدنا وغيبنا سبحان ربك رب العزة عما يصفون الحمد لله رب العالمين। আমার জন্য আল্লাহই যথেষ্ট। আর জনগণের জন্য কাজ করলে যে লুটপাট করে কোটি টাকা কামাইতে হয় না, সেটা তো হাদি ভাই দেখাই গেছেন। আপনারা দেখছেন যে মানুষের কি পরিমাণ ভালোবাসা তিনি পাইছেন, কতটুকু টাকা পয়সা নিয়ে এসে নামছিল, কিন্তু দেখছেন কত মানুষের ভালোবাসা সে জয় করছে। তো মানুষের ভালোবাসা জয় করতে আপনার কোটি টাকা লুটপাট করার কোনো প্রয়োজন নাই, এবং অঢেল টাকা পয়সা নিয়ে আপনার রাস্তায় নামার দরকার নাই। জনগণের ম্যান্ডেট নিয়ে নীতি নৈতিকতা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে জনগণের জন্য লড়াই করতে নেমে গেলেই হয়ে যায়। তো আমরা ওই লড়াইটা করতে নামলাম। তবে যারা বিচ্ছিন্নতাবাদী এবং দেশে অরাজনৈতিক অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়, তাদের একটা থ্রেট, যেটা হচ্ছে একদম ডিরেক্টলি শহীদ ওসমান হাদি ভাইয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে আজকে অলমোস্ট প্রায় 40 দিন মতো হয়ে যাচ্ছে যে শহীদ ওসমান হাদির বিচারহীনতার এখন পর্যন্ত আমরা যে তার বিচার পাই নাই, নিশ্চিত হয় নাই। এটাতে বোঝা যায় যে তারা বেশ সক্রিয়। বলা যায় যে একদম আমরা থেকে শুরু করে, গভর্নমেন্ট থেকে শুরু করে একদম রুট পর্যন্ত তাদের যে বিচ্ছিন্নতা গোষ্ঠী, তারা খুব সক্রিয় আছে। তো তাদের কাছ থেকে আমরা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা হুঁশিয়ার থাকবো, এবং আমরা আশা করব যেন জনগণ নির্বিঘ্নে, নিশ্চিন্তে, দুশ্চিন্তা মুক্তভাবে তারা ভোট কেন্দ্রে যেতে পারে এবং তারা ভোট দিতে পারে। আমাদের কনসার্নের বিষয় এখন সেটা। আমরা মরেও যাই, আমাদের লাস্টটা আপনারা আপনাদের কাছে রেখে দিয়ে, এবং আপনারা এই সংগ্রামটা চালায় যায়, এই ইনসাফ প্রতিষ্ঠার এই লড়াইয়ে আপনাদের সন্তানদেরকে আপনারা প্রস্তুত করেন। আমরা যেহেতু নেমে গেছি আপনাদের জন্য, এই যুদ্ধে আমরা জিতবো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস রাখি আপনাদেরকে নিয়েই ঢাকা 18 প্রত্যেকটা নাগরিককে আমরা তাদের কথাগুলো আমরা সংসদে নিয়ে যেতে চাই। তাদের উপস্থিতি, তাদের যে অস্তিত্ব, সেটাকে নিয়ে আমরা সংসদে যেতে চাই। আপনার ঢাকা 18 প্রত্যেকটা ভোটারকে আমরা সংসদে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আমরা নিয়ে